কাঁঠাল খেতে আমি ভীষণ ভালোবাসি। কাঁঠাল নিয়ে এসেছে আর ছাদ বাগানে হয়েছে প্রচুর ড্রাগন ফল, সেগুলো আজ আমি তুলব। তো নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। ছেলে আমার খেতে ভালোবাসে মোরগ পোলাও, তাই মোরগ পোলাও ওদের জন্য একটু বানাবো। আর ছেলে মেয়ে যেটা ভালোবাসে সেটা করে খাওয়াতেও একটু ভালো লাগে। তবে কি, ওই যে আমার হাতে তো অনেক কদিন ধরে খুব প্রবলেম আমার আঙুলটায়, তার জন্য একটু কাজ করতেও আমার খুব অসুবিধা হচ্ছে। তা ছেলে আমার সঙ্গে আমার ছেলে হেল্পও করে দিচ্ছে। এই যে মোরগ পোলাওটা যে মশলাটা করব, সঙ্গে সঙ্গে ছেলেও আমার সঙ্গে সঙ্গে করে দিল, একটু মিক্সিতে একটু পেস্টটা ওটা তৈরি করে দিল, পাউডারটা। আমি একটু কড়াইতে একটু টেলে নিয়েছিলাম মশলাটা। আর বাড়িতে বানিয়ে সেই মশলাটা দিলে কিন্তু খাবারের টেস্টই আলাদা হয়। তো সে কারণে আমি একটু আমার সঙ্গে সঙ্গে ছেলে একটু সমস্ত কিছু কেটে গুছিয়েও দিয়েছে। তো যাই হোক, ছেলেকে একটু করে খাওয়ালাম। নিজের হাতে করে খাওয়াতে ভালো লাগে। রান্না দিদির হাতে সবসময় রান্না খেতেও অত ভালোবাসে না ছেলে মেয়েরা, তাই নিজের হাতে একটু বানিয়ে খাওয়ার আনন্দটাও আলাদা, ছেলে মেয়েও খুব খুশি হয়। তাই এই যে দেখুন আমার পছন্দের কাঁঠাল। আমি তো কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কে কে আমার মতন এরকম গাছ পাকা কাঁঠাল খেতে ভালোবাসেন? এই দেখুন কি সুন্দর কাঁঠালটা এনেছে। আর আমার এত পছন্দ হয়েছে এই কাঁঠালটি দেখে। এবছরে আমি এখনও কাঁঠাল খাইনি, এই প্রথম আমার কাঁঠাল আনলো। ভীষণ সুন্দর হয়েছে। আমার নিচে আমার স্টাফ মনটা ও নিয়ে এসছে কাঁঠালটি। তো ভীষণ ভালো লাগছে দেখুন, কাঁঠালটি পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। দেখবো ভাঙার পরে এটা কেমন হয়। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আম খেয়েছি অনেক, কিন্তু কাঁঠাল কিন্তু এখনও খাওয়া হয়নি, এই প্রথম। তা দেখতে তো দেখুন ভীষণ সুন্দর লাগছে। এগুলো তো সব রান্না করলাম আর টুকটাক সব কিছু গুছিয়ে এখন চলে এলাম ছাদ বাগানে। ছাদ বাগানে তো এখন প্রচুর ড্রাগন ফল হচ্ছে। তবে কি, এবছরে ড্রাগন ফল যেগুলো দেখছেন এগুলো কিন্তু অত পুষ্ট না, আর অত সুন্দরও হয়নি এবার। সংখ্যায় হয়তো হয়েছে অনেক, কিন্তু সেগুলো একটু ছোট ছোট সাইজের, অনেকটা ড্রাগন ফল নষ্টও হয়ে যাচ্ছে। খুব মনটাও এবার খারাপ হয়ে গেছে। অন্যান্য বছর এত সুন্দর ফল হয়, সবাইকে দিয়ে খেতেও ভালো লাগে। তবে এই যে এবছরে কিন্তু আমার হাতের যা অবস্থা আঙুলটার, এই কারণে আমি বাগানে আসে আমার কাজ করতেও তো খুব অসুবিধাও হচ্ছে। যাই হোক, এত সুন্দর ফল হলে তো ঘরে বসেও থাকতে পারি না, তুলতে তো হয়ই। তাই চলে এলাম ছাদ বাগানে। আর এই দেখুন, এই যে ড্রাগন ফলগুলো, এগুলো কিন্তু একদম গাছ পাকা পুষ্ট ড্রাগন ফল। এগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর বাজার থেকে যেগুলো আমরা কিনি ওগুলো কিন্তু অতটা মিষ্টি হয় না, তার কারণ ওরা অনেক আগের থেকে পারে। আর এই দেখুন, এই ড্রাগন ফলটা কিন্তু পেকে একদম ফেটে গেছে। আর এই অবস্থায় এখন যদি কাটা হয়, এটা খেতে এত টেস্ট, এত টেস্ট। আর এই জন্যই আমার ছাদ বাগানে ড্রাগন ফল খেতে সবাই খুব ভালোবাসে। আর আমি সবাইকে দিয়ে খেতেও বেশ ভালোবাসি। যে ড্রাগন ফল হয়, সবাই আশেপাশে প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে আমি ড্রাগন ফল দিতে বেশ ভালোই লাগে। এই দেখুন পুরোটাই দেখুন গাছ পাকার, এই দেখুন সামনের দিকে পুরো ফেটে গেছে, এত সুন্দর পুষ্ট হয়ে। তবে একটু ছোট হচ্ছে দেখে একটু মনটা খারাপ হয়ে গেছে। আর অনেকগুলো ড্রাগন ফলে গাছে দেখতে পাচ্ছি একটু একটু নষ্টও হয়ে এসছে, একটু কিছু হয়তো স্প্রে করতে হতো, এবারে কিছুই করতে পারিনি। যাই হোক, অনেক কটা ড্রাগন ফল তুললাম। আর আজ মেঘও করে এসছে প্রচণ্ড, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে যাবে। আর এই গাছ পাকা ড্রাগন ফল এখন যদি বৃষ্টিতে ভিজতে থাকে, তাহলে ওই যে ফেটে এসছে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি সমস্ত ড্রাগন ফলগুলো এখন তুলে নিলাম, এগুলো নিয়ে এখন নিচে যাব। আর এই যে দেখছেন বরবটি গাছ, সুন্দর বরবটি গাছেও এখানে বরবটি ধরতে শুরু করেছে। আর এত ভালো লাগে না ছাদ বাগানে যখন এরকম সবজি হয়, তখন তুলতেও ভালো লাগে, ফল তুলতেও ভালো লাগে, মনটা তখন আমার আনন্দে ভরে যায়। তখন যে এত কষ্ট করে যে আমি ছাদ বাগান করি, সেইটা কিন্তু আর সেই কষ্টটা থাকে না। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। বাই।